কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো ও সাবধানে আছো। সব সময় তোমরা ভালো থাকো, এটাই আমার সব সময় ঈশ্বরের কাছে কামনা থাকে। তাই যাতে আমার ভিউয়ার্সরা সব সময় আনন্দে থাকে, খুশিতে থাকে এবং ভালো থাকে, তাদের মনের যা যা কামনা সেটা যেন সব সময় পূরণ হয়। ঈশ্বর যেন তাদের মনের যে কামনা সেটা পূরণ করেন, ইউনিভার্স যেন সেটা পূরণ করেন, তাই তো? তো আজকের এই রিডিং, যে তোমার যিনি মনের মানুষ, হতে পারে তুমি বিবাহিত বা সে বিবাহিত, হতে পারে তোমরা দুজনেই বিবাহিত নও, যা কিছু হতে পারে, এই রিডিং সকলের জন্য। যে তোমার যিনি মনের মানুষ তার তরফ থেকে তোমার জন্য কি লাভ মেসেজ এসেছে আজকে, তোমার জন্য তার থেকে কি লাভ মেসেজ এসেছে। এটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে তোমরা নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে নিজের ওপরে চাপানোর চেষ্টা করবে না, কেমন? তো চলো তাহলে দেখা যাক যে ইউনিভার্স বা ঈশ্বর তোমাদেরকে কি দেখাতে চান, অ্যাঞ্জেলস তোমাদেরকে কি দেখাতে চান, যে তোমার যিনি মনের মানুষ তিনি তোমাকে কি লাভ মেসেজ পাঠাচ্ছেন। তোমার মনের মানুষ সে তোমাকে কি লাভ মেসেজ পাঠাচ্ছেন, তোমার মনের মানুষের কি লাভ মেসেজ আসলো। হতে পারে তোমরা নো কন্ট্যাক্টসে আছো বা লেস কন্ট্যাক্টসে আছো, হতে পারে তুমি বিবাহিত, তোমার মনের মানুষ অবিবাহিত, হতে পারে তোমরা দুজনেই বিবাহিত, হতে পারে তোমরা দুজনেই অবিবাহিত, যাই হোক না কেন এই রিডিং আজ সকলের জন্য। তাই চলো দেখা যাক যে তোমার জন্য কি লাভ মেসেজ আসলো। ওকে ওকে ওকে, একটু দাঁড়াও, ক্যামেরাটা ঠিক করে নিই। ওকে, কি লাভ মেসেজ আসছে তার তোমার জন্য। বেশ, ওকে, চলো প্রথমেই বলবো যে বটম অফ দ্য ডেক এসেছে স্যাবোটাজ। আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস। তিনি এতটাই কনফিউজড বা এতটাই পাজল তোমার মনের মানুষ, যে তিনি নিজেই আজকে স্বীকার করছেন তোমার কাছে যে উনি না, ওনার জন্য কোনটা ভালো বা কোনটা ঠিক সেইটার উনি না ঠিক বুঝে উঠতে পারেন না। হয়তো ভালোটাকে সরিয়ে দেন, যেটা খারাপ সেটাকেই নিজে নিয়ে নেন। তো কিন্তু সেটা নেওয়ার পরে উনি ফিল করেন যে না, যেটা উনি করেছেন সেটা উনি ঠিক করেননি। ওকে, তাই এটাই, এই অনুভূতিটা ওনার কিন্তু হয়েছে, ঠিক আছে? এবং দেখো গিল্টির কার্ড এসেছে, যে তোমাদের যে এই সিচুয়েশন, ওকে, আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজড। এবং এই যে উনি বুঝতে পারেন না যে ওনার জন্য কোনটা ঠিক বা কোনটা বেঠিক, যেটা বেঠিক সেটাই উনি নিয়ে নেন, তার ফলে যেটা হয়েছে, হয়তো তোমাদের মধ্যে মনোমান্যতা বেড়েছে, তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা বেড়েছে, ইরিটেশনস বেড়েছে, এবং তুমি তার জন্য অনেক কষ্ট পেয়েছো, এবং সেইটা কিন্তু আজ উনি তার জন্য গিল্টি ফিল করছেন, যে তিনি সেটা বুঝতে পেরেছেন যে তিনি তোমাকে কতটা কষ্ট দিয়েছেন। এবং ওনার মধ্যে কিন্তু ভরে ভরে আজ রিগ্রেট দেখা যাচ্ছে, যে উনি আজ মনে করছেন যে যেটা তোমার আর ওনার মধ্যে ঘটে গেছে সেটা হওয়া উচিত ছিল না। রিগ্রেটে উনি ভুগছেন এবং উনি নিজেকে মনে করছেন উনি তোমার জন্য সুটেবল নয়, উনি তোমার জন্য আনওয়ার্দি। ইউ আর আ বেটার পারসন দ্যান আই অ্যাম। উনি মনে করছেন যে তুমি তার থেকে অনেক অনেক ফার বেটার একজন মানুষ, উনি কিন্তু অতটাও ভালো মানুষ নন। এবং উনি যথেষ্ট, ওনার এখন যে সিচুয়েশান, উনি কিন্তু প্রচণ্ড রকমভাবে ভেঙে আছেন, ব্রোকেন হয়ে আছেন এবং প্রচণ্ড রকমভাবে শ্যাটার্ড হয়ে আছেন। ওকে, আনস্যাটিসফাইড, আই ওয়াজন্ট হ্যাপি দ্য ওয়ে থিংস ওয়ার গোয়িং। এবং এই যে লাইফে যে ওনার ভুল ডিসিশন,
ভুল জিনিসকে সিলেক্ট করে নেওয়া, তার ফলে ওনার লাইফ তো কখনোই ঠিক যেতে পারে না, না, ওনার লাইফে অনেক কিছু ভুলভাল জিনিস ঘটতে শুরু করে এবং তার ফলে যেটা হয় যে ওনার কিন্তু তখন লাইফের প্রতি বা সিচুয়েশনের প্রতি একটা মানে স্যাটিসফ্যাকশন লেভেল তো দূর কি বাদ, একটা মানে মানে কি বলবো, আনস্যাটিসফাইড সিচুয়েশানে উনি চলে গেছেন যে, এবং ওনার কিছুতেই ভালো লাগছে না যেরমভাবে জিনিসগুলো ওনার লাইফে ঘটছে, সেটা কিন্তু ওনার একেবারেই পছন্দ নয়। ওকে, ডিসএগ্রিমেন্ট, এবং এই যে তোমার বা ওনার মধ্যে যে মতের অমিল, হ্যাঁ, সেখানে উনি এটাও তোমাকে বলতে চাইছেন যে যদি তুমি একটু ওনাকেও একটু বোঝো। ওকে, উনি হয়তো ভুল করেছেন সেটা 100 বার, কিন্তু বা হয়তো উনি সঠিক ডিসিশন নিতে পারেননি, কিন্তু তাও উনি উনি তোমার কাছে মানে উনি তোমাকে কি বলো তো, উনি তোমাকে মানে উনি, তুমি ওনার চোখে ভীষণ একটি ভালো মানুষ, ভালো বাই হার্ট, তুমি খুব ভালো, এবং উনি চান যে তুমি ওনাকে একটু বোঝো যে ওনার কি সিচুয়েশন বা কেন উনি এই ভুলভাল ডিসিশনসগুলো নিয়েছেন লাইফে। ওকে, এবং উনি মনে করেন বা উনি এটা ফিল করেন যে তোমার আর ওনার সাথে কিন্তু সোল টাই আছে। আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। তোমরা কাছে থাকো বা দূরে, উনি কিন্তু সবসময় তোমার সঙ্গে কানেক্টেড ফিল করেন। ওকে, মিসড অপরচুনিটি, আই ডিডন্ট অ্যাক্ট ওয়েন আই শুড হ্যাভ। দেখো, যেহেতু ডিসিশন নিয়েছেন ভুল লাইফে, ভুল মানুষকে হয়তো চুজ করেছেন লাইফে, যেটা সঠিক সেই জিনিসটাকে উনি সরিয়ে রেখেছেন, তাই কিন্তু উনি কিন্তু আজ সেটা ফিল করতে পারছেন যে উনি কিন্তু ওনার লাইফে যে অপরচুনিটিটা এসেছিল সঠিককে বাঁচার, সেটাকে কিন্তু উনি মিস আউট করে গেছেন, এবং তার ফলে যেটা হয়েছে যে যেটা উনি যেটা চাননি সেটাই ওনার লাইফে ঘটেছে, এবং তার ফলে ওনার লাইফে আজকে ফুল অফ আনস্যাটিসফ্যাকশন। ওকে, আনএক্সপেক্টেড আউটকাম, দ্য থিংস ডিডন্ট গো দ্য ওয়ে আই প্ল্যান্ড, এবং উনি যেরকমভাবে হয়তো ভেবেছিলেন, হ্যাঁ, যে উনি যেটা ভেবেছিলেন যে আমার এরকমভাবেই আমার লাইফ যাবে বা আমার এরকমই আমি এই ডিসিশনটা নিয়েছি, আমি তার মানে ঠিকই নিয়েছি, কেননা ওনার তো ভুল ঠিক ডিসিশন নেওয়ার মতো উনি তো ক্ষমতা নেই, কেননা উনি তো সবসময় কনফিউজড, এবং তার ফলে উনি সবসময় ভুলকেই চুজ করে নিয়েছিলেন লাইফে। এখন উনি বুঝতে পারছেন যে উনি ভুল চুজ করেছেন, ঠিককে চুজ করেননি, তাই উনি একেবারেই, এবং উনি যেটা চেয়েছিলেন সেটা তো ওনার লাইফে হয়নি, রাদার যেটা উনি চাননি সেই রকম, মানে যেটা উনি হয়তো কল্পনায় কখনো ভাবেননি সেই রকম উনি কিন্তু লাইফে সেই ধরনের রেজাল্ট উনি পেয়েছেন। তো এই ছিল ওনার তোমার প্রতি লাভ মেসেজ, যে উনি তোমাকে কি বলতে চান। আজ আমি এটাও তার সাথে সাথে আমি এটাও দেখব যে তোমার মনের মানুষের কি হিডেন সিক্রেটস। ওকে, আজ আমি দুটোই দেখছি, লাভ মেসেজ এবং হিডেন সিক্রেটস, যে তোমার মনের মানুষের কি হিডেন সিক্রেট আছে তোমার প্রতি, বা উনি এমন কি মানে মনের সিক্রেট যেটা উনি হয়তো তোমাকে বলে উঠতে পারেননি, যেটা হয়তো উনি পরে রিয়েলাইজ করেছেন, এবং সেটা কিন্তু উনি ওনার মনেই রেখে দিয়েছেন, সেটা হয়তো উনি তোমাকে বলতে চান কিন্তু উনি তোমাকে বলতে পারেননি। এমন কি কথা, চলো প্রথমেই দেখা যাক। দেখো, কনফ্লিক্ট, ক্ল্যাশিং, ডিফারেন্সেস, ইনকম্প্যাটিবিলিটি, এবং এই যে ক্ল্যাশিং অর্থাৎ উনি যে লাইফে যে ডিসিশনসগুলো নিয়েছেন, যে ভুল ডিসিশনসগুলো নিয়েছেন, হয়তো উনি তোমাকে দেখিয়েছেন যে উনি খুব ভালো আছেন, উনি খুব হ্যাপি আছেন, ওনার লাইফ একদম স্মুথ সেলিং যাচ্ছে, কিন্তু নয়, আসলে যেটা উনি দেখিয়েছেন সেটা কিন্তু নয়। ওনার লাইফে হয়তো অনেক উত্থান পতন চলছে, অনেক কনফ্লিক্ট চলছে, যেটা কিন্তু উনি তোমাকে দেখাননি, এবং সেটাই কিন্তু উনি ওনার মনের ভেতরে এই হিডেন যে সিক্রেট সেটাকে কিন্তু উনি রেখে দিয়েছেন, উনি তোমাকে সেটা বলতে চাননি, কেননা ওনার বলার মুখটা কোথায়, উনি তো ভুল ডিসিশন নিয়েছেন লাইফে, তাই না? তাই সেটা এখন তোমাকে বলবে কি করে। ওকে, দেখো, সোলমেটস, ডিপ লাভ, ইউনিটি, কানেকশন, এবং আজ উনি ফিল করছেন যে তোমরা সোলমেটস, তোমাদের, এবং উনি তোমার প্রতি একটা ডিপ লাভ কানেকশন ফিল করছেন। ওখানে এসেছিল, এইখানেও লাভ মেসেজে এসেছিল সোলটাই, এখানেও আসলো সোলমেটস। আজ উনি কিন্তু বুঝতে পাচ্ছেন। কেমন, আর কি লাভ মেসেজ,
টাইম, ওয়েটিং সাইকেল মোমেন্টস, এবং উনি সময়ের অপেক্ষা করছেন যে কবে ওনার এই সাইকেলটা, ওনার এই যে লাইফের যে এই যে চক্রবুহুর মধ্যে উনি ঢুকেছেন, এই সাইকেলটা ওনার কবে শেষ হবে এবং উনি আবার নতুন করে উনি তোমার কাছে আসবেন। আর কি লাভ মেসেজ দেখো, ইনফ্লুয়েন্সেস, অ্যাটাচমেন্ট, থার্ড পার্টিস, পিয়ার্স, এবং এই যে বললাম যে উনি ভুল জিনিসকে চুজ করেছেন, অবশ্যই এই রিলেশনশিপে থার্ড পার্টি আছে এবং এই থার্ড পার্টি হয়তো ওনার মাথা খেয়েছে এবং এতটাইভাবে মাথা খেয়েছে এবং ওনাকে এতটাই গুবলেট করেছে যে উনি কিন্তু ভুল ডিসিশন নিয়েছেন, বা থার্ড পার্টির সাথে ওনার এতটাই অ্যাটাচমেন্ট ছিল যে অ্যাটাচমেন্টটা কাটিয়ে উনি কিন্তু তোমার দিকে আসতে পারেননি। থার্ড পার্টি ওনাকে এমনভাবে ব্রেন ওয়াশ করে রেখেছে যে উনি কিন্তু চেয়েও উনি লাইফে ভুল ডিসিশনটাই নিয়েছেন, ঠিক ডিসিশন কিন্তু উনি নেননি। কেমন দেখো, ট্র্যাপড, এবং আজ উনি ফিল করছেন যে উনি ট্র্যাপড, উনি একটা স্টাক এনার্জির মধ্যে আছেন, কিন্তু উনি কিন্তু এগুলো তোমাকে বলতে পারছেন না। অনলি ইউ ডিভোটেড, অ্যাটাচড, ক্রেভ, এখানে দেখো ক্রেভিংয়ের কিন্তু এনার্জি পাচ্ছি। এখন কিন্তু উনি তোমাকে প্রচণ্ড রকমভাবে চাইছেন এবং তোমার প্রতি তার অ্যাটাচমেন্ট বহুত রকমের বেড়ে গেছে এবং উনি তোমার প্রতি ডিভোটেড হতে চাইছেন, কিন্তু সেটা কিন্তু উনি তোমাকে মুখে বলছেন না, কারণ ওনার এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা যেগুলো দেখছি এটা কিন্তু ওনার হিডেন সিক্রেটস। কেননা উনি তো আজ বুঝতে পারছেন যে উনি লাইফে যেটা ডিসিশন নিয়েছেন সেটা ভুল নিয়েছেন, উনি ভুলকে লাইফে চুজ করেছেন, সঠিককে নয়। এবং দেখো কনফ্লিক্টেড, এবং সেই সময় ওই যে ওনার লাইফে চয়েসেস ছিল এবং চয়েসটা যেটা উনি করেছিলেন মাল্টিপল চয়েস, দেখো চয়েসেস যেটা ছিল উনি ভুল চয়েস করেছেন, উনি সঠিক চয়েস করেননি। আর কি আর কি উনি বলতে চান তোমাকে, শকিং, টার্ময়েল, আনএক্সপেক্টেড, ট্রাবলিং, এবং উনি যখন ডিসিশনটা নিয়েছিলেন লাইফে তখন তো উনি এটা ভাবেননি যে এইরকম একটা আউটকাম হবে, তাই আজকে যে আউটকামটা উনি ফেস করছেন সেটা ওনার কাছে একটা শকিং আউটকাম, একটা আনএক্সপেক্টেড আউটকাম। এটা কিন্তু উনি কখনোই ভাবেননি, এবং এই মানে দেখো ইউনিভার্স কীরকম, যে উনি যে এই ভুলটা করেছেন সেটার কিন্তু আজ উনি কিন্তু ইউনিভার্স কিন্তু তাকে সেইটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তুমি ভুল ছিলে, তুমি ভুল করেছো, এবং তার জন্য উনি কিন্তু আজ অনুতপ্ত। ওকে, দেখো ব্রোকেন, শ্যাটার্ড, হার্ট ব্রোকেন, ডিস্ট্রয়েড, এবং আজ কিন্তু উনি পুরোপুরিভাবে ব্রোকেন হয়ে আছেন এবং সব সময় কিন্তু তোমাকে নিয়ে উনি ফ্যান্টাসি করছেন, ডে ড্রিমিং করছেন, ইম্যাজিনেশন করছেন, কারণ উনি কিন্তু এই সাইকেলটা, যে সাইকেলে উনি এখন আছেন সেটা কিন্তু উনি এন্ড করতে চান। কেমন, লাস্ট একটা কার্ড নিয়ে নেব যে আর কি ওনার হিডেন সিক্রেটস তোমাকে নিয়ে, কি ওনার হিডেন সিক্রেটস তোমাকে নিয়ে। রানিং, ঘোস্টিং, ডিসঅ্যাপিয়ারিং, ইনভিজিবল, এবং এই যে উনি তোমার লাইফের থেকে হঠাৎ করে একটা উধাও হয়ে গেছিলেন ভুল ডিসিশন নেওয়ার ফলে, সেটা কিন্তু আজ উনি রিয়েলাইজ করছেন যে উনি সেটা ভুল করেছেন। উনি হঠাৎ করে যে একটা ইনভিজিবল হয়ে গেছিলেন, বা হঠাৎ করে একটা উনি ডিসঅ্যাপিয়ার করে গেছিলেন বা রান আউট করে গেছিলেন সিচুয়েশন থেকে, আজ কিন্তু উনি প্রচণ্ড রকমভাবে সেটা বুঝতে পেরেছেন যে উনি যে লাইফে যে ডিসিশনটা নিয়েছিলেন সেটা কতটা ভুল, উনি ভুল মানুষকে সিলেক্ট করে নিয়েছিলেন নিজের লাইফে এবং ঠিককে নিজের লাইফ থেকে সরিয়ে দিয়েছিলেন। কেমন, তো এই হচ্ছে বন্ধুরা আজকের রিডিং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।